বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজ আমরা গত ক্লাসে ৩ ক্রমের যেটা শিখছি ওটা সম্পর্কে তো ক্লিয়ার হইছেই। এখন আমাদের কাজ ৪ ক্রম সম্পর্কে যে আসলে আমাদের কিভাবে এটা সমাধান করব। ৩ ক্রমের তো একটা নিয়ম ছিল যে আমি এইভাবে সমাধান করতেছি। কিন্তু এখানে আছে ১, ২, ৩, ৪ টা। আবার দেখো এখানে ১, ২, ৩, ৪। তাইলে ৩ ক্রম তো আমি শিখছি। এখন আমি ৪ ক্রমটা কিভাবে শিখব? আমার ৪ ক্রমের জন্য যে নিয়মগুলো ফলো করতে হবে এটা খুবই সহজ। তুমি যদি ৩ ক্রম পারো তো ৪ ক্রমটা একটু আলাদা কিন্তু তুমি পেরে যাবা। অবশ্যই পারবা। তো ক্লাসটি মিস না করতে চাইলে অবশ্যই সাথে থাকো। শুরু করা যাক। তো আমাদের ৪ ক্রমের জন্য খুব একটা সহজ নিয়ম। আমরা যদি সহজে করতে চাই, আমি ১ মিনিট লিখবো, তোমরা এটা দেখার চেষ্টা করো যে কিভাবে লিখছি। ১ম এ আমরা ১ থেকে যে লাইনগুলো আছে ১ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা লিখে দিই। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৫, ১৬। তো আমরা এখানে ১৬ পর্যন্ত লিখলাম। এখন আমাদের কাজ খুব সহজ। কিভাবে আমরা এটা সহজেই প্রতি ক্ষেত্রেই যোগ করে মানে সারি, কলাম এবং যে ডায়াগোনাল বা কোনাকুনিভাবে যে আমাদের সংখ্যাগুলো আছে, আমরা প্রতি ক্ষেত্রেই যোগ করে সমান সংখ্যা পাবো। তো এই সমান সংখ্যাটা আমরা কিভাবে বের করব? এটা আমরা দেখব। তো দেখো এখানে আমাদের আছে ১, ৬, ১১, ১৬। তো খুব সহজ। এইখানে যেটা আছে এইটা উল্টায় যাবে। এই যে লাইনটা আছে সম্পূর্ণ লাইনটাই আমরা এই দিক থেকে উল্টায়ে নিয়ে চলে আসবো। আবার এইখানে যে লাইনটা আছে আমরা উল্টো এই ১৩ টা এই দিক থেকে উল্টায় নিয়ে চলে আসবো। তাইলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। খুব শর্টকাট। কিভাবে করি? দেখো দেখো আমরা এই লাইনটা মুছে ফেললাম। এবার আমাদের কাজ কি? এখানে যে ১৬ ছিল এই ১৬ টা আমরা এখানে লিখে দেব। এবং ১৬ এর পরে এখানে কত ছিল দেখো? এখানে ১১ ছিল। সো আমরা এখানে ১১ লিখে দেব। এরপরে আমাদের কাজ দেখো এই জায়গায় আমাদের কত ছিল? ৬। সো আমরা এখানে ৬ লিখব। এখানে কত? ১। এখানে আমরা ১ লিখব। একটা লাইন শেষ। সেম লাইন এইভাবে আমরা এটাও পরিবর্তন করব। তাহলে আমরা পরিবর্তন করে ফেলি। এখন দেখো আমাদের এখানে ৪ ছিল। তো আমরা এখানে কত লিখব? ৪। এখানে কত ছিল? ৭। তো আমরা এখানে কত লিখব? ৭। এইখানে আমাদের ছিল ৫। তাইলে আমরা এখানে লিখব কত ছিল এখানে আমাদের? ৮, ৯, ১০ ছিল। তাহলে আমরা এখানে ১০। এখানে ৪ ছিল। আর এখানে আমাদের কত ছিল? এইখানে আমাদের ছিল ১৩। তো আমরা এখানে লিখব ১৩। শেষ। এবার তুমি যোগ করো। আগেরটাও আমরা যোগ করিনি কিন্তু তোমরা যোগ করে দেখে নিও যে কি অবস্থা। অবশ্যই যোগ করলে প্রতি ক্ষেত্রেই মিলে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।